সুপ্রিম কোর্টে সোমবার শেষ হলো ডিএ মামলার শুনানি। রায় ঘোষণা স্থগিত রেখেছেন বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চ। কোনো পক্ষের কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দিতে বলেছে শীর্ষ আদালত। রাজ্যকে আগেই ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এজন্য 6 সপ্তাহের সময়ও দেওয়া হয়েছিল, কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে পারেনি। আদালতের কাছ থেকে আরও 6 মাস সময় চাওয়া হয়। সেই আবেদনের ভিত্তিতে গত 4ই আগস্ট থেকে 7ই আগস্ট প্রতিদিনই শুনানি চলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি করল এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে। এরপরে গত 12ই আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। সূত্র মারফত জানা যায়, ওই দিন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বিশেষ নিবিড় সমীক্ষা সংক্রান্ত মামলায় ব্যস্ত ছিলেন। তারপরেও ডিএ মামলার শুনানি পিছিয়ে যায়। কেন্দ্রীয় সরকারের কর্মীদের হারে রাজ্যকেও ডিএ দিতে হবে, এই দাবিকে সামনে রেখে শুরু হয় মামলা। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। 2022 সালে কলকাতা হাইকোর্ট সরকারি কর্মীদের পক্ষে রায় দেয়। উচ্চ আদালত বলে ডিএ রাজ্য সরকারের কর্মীদের অধিকার, কর্মীরা কেন্দ্রীয় হারে তা পাওয়ার যোগ্য। কিন্তু রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সুপ্রিম কোর্ট রাজ্যকে বকেয়া ডিএর 25% ডিএ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে, কিন্তু রাজ্য সরকার শীর্ষ আদালতে আবেদন করেছে আরও সময় প্রয়োজন, আর্থিক সংকট রয়েছে। 2025 থেকে 26 অর্থবর্ষের বাজেটে বকেয়া ডিএ সংক্রান্ত কোনো বরাদ্দ ছিল না। তারা সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানায়। রাজ্যের যুক্তি ছিল মর্গ ভাতা বাধ্যতামূলক নয়, ডিএ কর্মীদের মৌলিক অধিকার নয়। তাছাড়া কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো ভিন্ন। কেন্দ্র যে হারে ডিএ দেয় তার সঙ্গে রাজ্যের তুলনা চলে না। অন্যদিকে মামলাকারী পক্ষের যুক্তি, নির্দিষ্ট সময় মতো ডিএ দেওয়া সরকারের নীতির মধ্যে পড়ে, খেয়াল খুশি মতো ডিএ দেওয়া যায় না। তাদের দাবি, বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময়ান্তর ডিএ দিতে হবে। প্রয়োজনে বকেয়া ডিএ কিস্তিতে দেওয়া হোক। সেই মামলার শুনানি শেষ হলো সুপ্রিম কোর্টে। রায়দান স্থগিত রাখল বিচারপতিদের বেঞ্চ।